রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে 3 বছর গোপনীয় ভাবে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। এই দাওয়াতটা প্রথমে তিনি ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে দিয়েছিলেন। তো এই দাওয়াতে প্রাথমিক পর্যায়ে যারা দিন কবুল করেছিলেন, 1 নম্বর হচ্ছে খাদিজাতুল কুবরা, 2 নম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হচ্ছে জায়দ বিন হারেসা, পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন জনপ্রিয় লোক, দানশীল, একজন ব্যবসায়ী লোক। তো তার কাছে নিয়মিত লোক যাতায়াত করতো। তো তিনি যাকে পছন্দ করতেন, তো তাকে তিনি এই দিনে দাওয়াত দিতেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনশাআল্লাহ আবু বকরের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছিলেন। কুরাইশ বংশের বাইরে ইসলাম গ্রহণ করেছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাসউদ ইবনে রাবিআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই আহমদ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর এর পিতা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম নারী শহীদ হয়েছে। বিভিন্ন গবেষণায় এবং অনুসন্ধানে দেখা গেছে প্রায় 330 জন লোক প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন। অকাট্য কোনো দলিল নেই। ইবনে হাজার বলেন, নবীজি ও সাহাবীরা মেরাজের আগেই সালাত করেছিলেন। তবে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে এই নামাজগুলো ফরজ হয়েছিল কিনা এই বিষয়ে সন্দেহ আছে। জায়দ বিন হারিসা বলেন, প্রথম ওহীর সময় জিবরিল আলাইহিস সালাম ওযুর শিক্ষা দিয়েছিলেন। ইবনে মাজাতেও এই মর্মে হাদিস আছে। ইবনু হিশাম বলেন, নবীজি এবং সাহাবীরা নামাজ পড়ার জন্য ঘাটিতে যেতেন। কি নামাজ পড়তেন? একবার আবু তালিব তাদের নামাজ পড়া দেখে ফেলে, তারপর জিজ্ঞাসা করলে সবকিছু জানায়। সবকিছু জেনে বলে, তোমরা এটার উপর দৃঢ় থেকো। প্রাথমিক পর্যায়ে আমাদের কুফর, শিরক মুক্ত, তাওহীদের দাওয়াত, আত্মশুদ্ধি, নামাজ এগুলোই জানা যায়। গুটি কয়েক লোক ছাড়া সর্বসাধারণের কাছে তিনি দাওয়াত নিয়ে পৌঁছাতেন না। তারপরও কুরাইশের লোকদের মাঝে বিভিন্ন গুঞ্জন শোনা যায় এই ইসলামের।